ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর ওয়েবেল টেকনোলজি লিমিটেড কোম্পানি যে ডিইও পদে কর্মী নিয়োগ করতে চলেছে 3000 পদে। তার জন্য আপনাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস নিজের কাছে রাখতে হবে। এই ডকুমেন্টস ছাড়া আপনারা সেই ডিইও পদে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাদের কি ডকুমেন্টসটি সব থেকে মেন গুরুত্বপূর্ণ তা এই ভিডিওর মাধ্যমে আমি প্রসেসটি বলে দেব এবং কিভাবে অ্যাপ্লাই করা যায় তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। কোথাও মিস্টেক করলে আপনাদের ফর্মটি ক্যান্সেল হয়ে যায়। তার আগে আরেকটা কথা বলি, এই পদটি অ্যাপ্লাই করার জন্য আপনাদের পক্ষে 6 মাস বা 1 বছরের কম্পিউটার সার্টিফিকেটটি দরকার। এই 6 মাস বা 1 বছর সার্টিফিকেটটি আপনারা যে কোনো কম্পিউটার সেন্টার থেকে ভর্তি হয়ে যাবেন, সেখান থেকে আপনারা পাবেন। কিন্তু আরেকটা আপনাদের ফর্ম দরকার, সেই ফর্মটা আপনাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে। এই অনলাইন অ্যাপ্লাই করার পর আপনাদের ফর্মটি যারা অ্যাপ্লাই করে নিয়েছেন সব থেকে ভালো, যারা অ্যাপ্লাই করেননি তাহলে ভিডিওটি দেখার পরে সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। যে কোনো সাইবার ক্যাফ বা নিজের মোবাইল থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই ফর্মটি কিভাবে আপনারা মোবাইল থেকে অ্যাপ্লাই করবেন তা এরপরের স্টেপে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। তার আগে একটাই অনুরোধ আপনাদের কাছে, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন, যাতে এরকম আরও অন্যান্য ভিডিও আমি আপনাদের দেখাতে পারি। এবং যখনই এই ডিইও পদে কর্মী নিয়োগ হবে তখন আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো সবার আগে। ঠিক আছে, তার জন্য একটাই কাজ করতে হবে, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিতে হবে। তাহলে স্টার্ট করা যাক। আপনাদের কি ডকুমেন্টস প্রয়োজন দেখুন, দেওয়া রয়েছে আপনাদের বয়স হতে হবে 23 হিসাবে 1/1/2023 হিসাবে, এটা 22-এর নোটিশ রয়েছে। তাহলে 23 হিসাবে যখন ছাড়বে 1/1/2023 হিসাবে আপনাদের গণনা করা হবে। 18 থেকে 40 বছরের মধ্যে হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। SC ST-দের জন্য 5 বছর ছাড়, OBC জন্য 3 বছর ছাড় সরকারি নিয়ম অনুসারে। ঠিক আছে, তার জন্য আপনাদের দেখুন দেওয়া রয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ রেজিস্ট্রেশন এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল। আপনাদের একটা এমপ্লয়মেন্ট ব্যাংক আইডি নাম্বার লাগবে, ভ্যালিড এবং অ্যাক্টিভ। কিভাবে আপনারা বুঝবেন যারা অ্যাপ্লাই করে নিয়েছেন কিভাবে আপনাদের অ্যাক্টিভ রয়েছে তা আমি ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দেব। এবং যারা এখনও অ্যাপ্লাই করেননি তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের সর্বপ্রথম ওয়েবসাইট প্রবেশ করতে হবে www.employmentbankwb.gov.in। এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। দেখুন আমি প্রবেশ করে গেছি। প্রবেশ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, তার মধ্যে আপনারা দেখুন এরকম রিলিফ ফান্ড বলে অপশন রয়েছে, সেখানে ক্রস চিহ্ন এখানে ক্লিক করে নিন। তারপরে আরেকটু আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন যুবশ্রী নিউ রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এই যুবশ্রী করার আপনাদের কি কি সুবিধা হচ্ছে তা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের যুবশ্রী যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা মাসে মাসে 1500 টাকা পাবেন। এটা হচ্ছে মেন কারণ, যারা চাকরি পাননি তারা অবশ্যই 1500 টাকা মাস পাবেন। তাহলে কিভাবে এই 1500 টাকা মাস পাবেন ভিডিও শেষে আমি বলে দিচ্ছি। আরেকটা কারণ হচ্ছে, আপনারা যখন ডিইও পদে অ্যাপ্লাই করবেন তখন এই যুবশ্রী আইডিটা আপনাদের কাজে লাগবে, বা বিভিন্ন আপনাদের জব যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন এই ফর্মটি আপনারা সাবমিট করলে কিছু বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আরেকটি এরকম পেজ ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে দেখুন দেওয়া রয়েছে জব সিকার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিউ এনরোলমেন্ট বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। নিউ এনরোলমেন্ট বলে এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আবার একটা নতুন ট্যাব ওপেন হলো। টার্ম কন্ডিশন রয়েছে, কিছু নিয়মকানুন রয়েছে, আপনারা ভালোভাবে পড়ে নেবেন এই নিয়মকানুনগুলো। তারপরে রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বলে অপশন রয়েছে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ফর্মটি যখন অ্যাপ্লাই করবেন, এই ফর্মটি অ্যাপ্লাইয়ের পর আপনাদের কোথাও কিন্তু জমা দিতে হবে না। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লাই করলেই আপনাদের কাজ শেষ। আপনাদের এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য কি কি লাগছে, নেম, ডেট অফ বার্থ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট থাকলেই আপনাদের চলবে। তারপরে প্রুফ অফ রেসিডেন্সিয়াল হিসাবে রেশন কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড থাকলেই চলবে। তারপরে কাস্ট, যদি জেনারেল থাকেন তো ভালোই, আর যদি OBC SC থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটটি লাগবে। ফিজিক্যাল চ্যালেঞ্জ যদি আপনারা থাকেন, ক্যাটাগরি যারা থাকে তাদের সার্টিফিকেটটি লাগবে। 40%-এর উপরে যাতে এই সার্টিফিকেটটা থাকে যাদের হ্যান্ডিক্যাপ কোটা রয়েছে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা যতদূর পড়াশোনা করেছেন মাধ্যমিক থেকে শুরু করে যতদূর, মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন যতগুলো আছে সমস্ত ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, এই ডকুমেন্টসগুলি আপনারা PDF আকারে তৈরি করে নিতে হবে 100 MBর মধ্যে।
এই পিডিএফটি তৈরি করে তবেই আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন আমি অ্যাপ্লাই প্রসেসটি বলে দিচ্ছি, আপনারা এই কাজটি মোবাইল থেকেও করতে পারবেন। দেখুন দেওয়া রয়েছে পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে। পার্সোনাল ইনফরমেশন এই বক্সে আপনারা নিজের নামটি ভরবেন, ফাদার্স বা মাদার্স নেম, বাবা বা মায়ের নাম এই ঘরে ভরবেন। মেয়ে যদি থাকে তাহলে স্বামীর নাম ভরতে হবে, যদি থাকে, না থাকে কোনো ব্যাপার নেই। সেক্স রয়েছে, মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল, ক্লিক করলেই চলে আসবে। কাস্ট, কোন কাস্ট রয়েছে, এসসি এসটি ওবিসি থাকলে এই ঘরে ভরবেন। রিলিজিয়ান, ধর্ম কি হিন্দু মুসলিম জৈন যা থাকবে তা এই ঘরে ভরবেন। তারপরে মেরিটিয়াল স্ট্যাটাস, বিয়ে থাকলে মেরিড, যদি বিয়ে না হয়ে থাকে আনমেরিড সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটি এই ঘরে পুট করে নেবেন, ঠিক আছে। ভালো করে ডেট অফ বার্থ, নামটি ভরবেন। নাম আর ডেট অফ বার্থ যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় কিন্তু এরপরের বার আপনারা ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন না, তাহলে অবশ্যই নাম এবং ডেট অফ বার্থ, ফাদার্স নেম ভালোভাবে ভরবেন, ঠিক আছে। এটা হলো পার্সোনাল ইনফরমেশন। এবার দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনাদের এখানে পোস্টাল অ্যাড্রেস চাইছে, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড এই ঘরে পুট করে নেবেন। তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা অ্যাপ্লাই করছেন, পিনকোডটি পুট করে নেবেন। তারপরে এক্সচেঞ্জ, আপনাদের কোন এক্সচেঞ্জ অফিস পড়ছে, যে এক্সচেঞ্জ অফিস পড়ছে সেই এক্সচেঞ্জ অফিসের নাম চলে আসবে, এখানে লিখে নেবেন। যখন আপনারা পিনকোডটি দিবেন অবশ্যই অটোমেটিক আপনাদের এক্সচেঞ্জ অফিসের নামটি চলে আসবে। মোবাইল নাম্বারটি দিবেন, ভালোভাবে মোবাইল নাম্বারটি বসাবেন, কারণ যখন আপনাদের 1500 টাকা মাসে মাসে স্টার্ট হবে তখনই আপনাদের মোবাইলে একটি ওটিপি আপনাদের সামনে একটি মেসেজ আসবে যে অ্যানেক্সার 3 ফর্মটি আপনারা সাবমিট করেন এসডিও অফিসে, ঠিক আছে। যদি আপনারা মোবাইল নাম্বার ভুল করেন তাহলে আপনাদের কাছে আর এসএমএস আসবে না, তাহলে অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটি ভালোভাবে, তারপরে ইমেল অ্যাড্রেসটি ভরবেন এবং আধার নাম্বারটি এই ঘরে পুট করে নেবেন, ঠিক আছে। পরে এডুকেশন ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি রয়েছে, মাধ্যমিক থাকলে মাধ্যমিক, প্রথমে মাধ্যমিক থেকে স্টার্ট করবেন, ঠিক আছে। বোর্ডের নাম লিখবেন, কোন সাবজেক্ট রয়েছে সাবজেক্টটি ভরে দিবেন। মাধ্যমিক থাকলে অল সাবজেক্টটি এখানে লিখবেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন এবং পার্সেন্টেজটি কত রয়েছে এখানে ভরবেন। তারপরে এটা দেওয়ার পর তারপরে অ্যাড অপশন বলে আপনাদের কাছে অপশন চলে আসবে, তারপরে অ্যাড করেন, এইভাবে অ্যাড করতে করতে যাবেন। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পিএইচ থাকলে পিএইচ ভরে নেবেন, পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক আছে। তারপরে ল্যাঙ্গুয়েজ আসবে, এখানে যখন আপনারা মাধ্যমিক অ্যাড করবেন, অ্যাড করার পরেই আপনাদের সামনে এরকম অ্যাড বলে অপশন চলে আসবে, তখন আপনারা অ্যাড করে করে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন ভরতে পারবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনারা কোন কোন ভাষা জানেন তাহলে এখানে সিলেক্ট করবেন। প্রথমে যদি বাংলা জানেন বাংলা করবেন, তারপরে হিন্দি, ইংলিশ যেগুলো ভাষা জানবেন, পড়তে জানলে পড়তে টিক করবেন, লিখতে জানলে লেখার উপর টিক করবেন, যদি বলতে পারেন বলার উপর টিক করবেন এবং থ্রুলি বলতে পারেন তাহলে স্পিক ফ্রন্টলি ক্লিক করবেন। তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট বলেছে, শারীরিক পরিমাপ, আপনাদের হাইটটি এই ঘরে ভরবেন। ওয়েট, আপনাদের ওজন ভরে নেবেন। চেস্ট, বুকের ছাতি কত এখানে ভরে নেবেন। তারপরে একটা সুন্দর করে বায়োডাটা এখানে আপনাদের আপলোড করতে হবে, ঠিক আছে। সিভি মানে বায়োডাটা এই ঘরে আপনারা আপলোড করবেন, কম করে 500 কেবির মধ্যে যদি থাকে। জেপিজি ফরম্যাট থাকলেই চলবে, কোনো ব্যাপার নেই। এখানে একটা ফটো ভরবেন, ঠিক আছে। ফটো বলেছে ফটো ভরবেন। তারপরে সিভি এইখানে বায়োডাটাটা ভরবেন, উপরে নয় নিচে বায়োডাটা চেয়েছে, নিচে বায়োডাটাটি ভরবেন। বায়োডাটাটি যখন ভরবেন তখন অবশ্যই ডক ফাইলে যাতে বায়োডাটাটি থাকে, ঠিক আছে। ডক বা ডক এক্স ফাইলে যাতে বায়োডাটা থাকে তবেই আপলোড হবে, না হলে হবে না। কেউ যদি ডক বা ডিওসিএক্স ফাইল যদি তৈরি করতে না পারেন ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দিব, ঠিক আছে। তাহলে ওপরের ঘরে আপনাদের ফটো দিতে হবে এবং সিভি এই ঘরে পুট করে বসে নেবে। তারপরে বলেছে এক্সপিরিয়েন্স, আপনাদের কাজের অভিজ্ঞতা, কোন কাজের অভিজ্ঞতা রয়েছে এই ঘরে ভরবেন। এমপ্লয়মেন্ট, কোন কাজে করেছেন এবং ক বছর থেকে করছেন এখানে ভরবেন, কোন সেক্টরে করছেন। তারপরে পোস্ট হেল্ড এখানে ভরে নেবেন, স্যালারি কত রয়েছে সেটা ভরবেন এবং এক্সপিরিয়েন্স টাইপ কি রয়েছে এখানে ভরবেন। আরও যদি থাকে তাহলে অ্যাড নিউ বলে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন, যদি না থাকে কোনো ব্যাপার নেই, এই ঘরটি ভরার কোনো প্রয়োজন নেই। যদি অভিজ্ঞতা না থাকে, যদি থাকে তাহলে অবশ্যই আপনারা ভরবেন। এডিশনাল ইনফরমেশনগুলি ভরবেন, অতিরিক্ত তথ্য এখানে রেশন কার্ড থাকলে রেশন কার্ড, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট এই ঘরে বসাবেন। সেখানে পাসপোর্ট যদি বসান তাহলে এই ঘরে আপনারা পাসপোর্ট নাম্বার বা ভোটার নাম্বার বা রেশন নাম্বার যে কোনো একটা দিলেই হবে। তারপরে রয়েছে উইলিং টু রিকোটেড, এখানে ইয়েস উইথ কান্ট্রি রয়েছে এখানে থাকলেও হবে বা উইথিন কান্ট্রি এই অপশান থাকলে হবে। বিপিএল থাকলে বিপিএল ইয়েস করবেন, তারপরে বিপিএল নাম্বারটি চাইবে সেখানে ভরে নেবেন, এখানে কিছু ভরার দরকার নেই। তারপরে ক্যাপচার আছে, ক্যাপচারটি ঠিকভাবে দেখে ভরবেন।
ক্যাপচারটি ভরার পর নিচে যাবেন, দেখুন দেওয়া রয়েছে আই হ্যাভ রিড, এইখানে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সাবমিট করলে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর আপনাদের কাছে এর আগে আমি যেই ডকুমেন্টসগুলি স্ক্যান করে রাখতে বলেছিলাম সেই ডকুমেন্টসগুলি আপলোড করে দিলেই, আপলোড করার পরেই সাবমিট বলে অপশন রয়েছে, সেটা সাবমিট করে দিলে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তাহলে আমি ফর্মটি অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপরে স্টেপটি দেখাচ্ছি। দেখুন আরেকটা কথা বলি, যখন আপনারা ফর্মটি ভরবেন কি না, ভরার পর যদি আপনারা সাবমিট করেন এবং কোনো ডকুমেন্টস যদি মিস্টেক থাকে, তাহলে এইভাবে লাল কালিতে আপনাদের দেখিয়ে দিবে কোন ডিস্ট্রিক্ট কোনটা আপনাদের মিস্টেক হয়েছে। ঠিক আছে, আমি কোনো কিছু ফর্ম ফিল আপ না করেই সাবমিট করেছিলাম বলে দেওয়া রয়েছে এন্টার ভ্যালিড নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, সমস্ত কিছুই লাল কালিতে দেখাচ্ছে যে আপনি কিছুই ভরেননি। ঠিক আছে, যদি আপনাদের কোনো একটা মিস্টেক হয় তাহলে ওইটা লাল কালিতে চলে আসবে। তাহলে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, একটা র্যান্ডাম ফর্ম ভরলাম, এটা কিন্তু ফাইনাল নয়। ঠিক আছে, আপনারা ভাববেন না যে এটা ফাইনাল, এটা আমি আপনাদের দেখাবার জন্য শুধু সাবমিট করছি। ঠিক আছে, সাবমিট করলাম। সাবমিট করে দেওয়ার পর আমার সাবমিট হয়েছে, আপনাদের নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, কাস্ট, তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন কিনা সেটা দেখাবে, এক্স সার্ভিসম্যান রয়েছেন কিনা সেটা দেখাবেন, তারপরে কোন পাস, এটা মাধ্যমিক বা 8 পাস থেকেও অ্যাপ্লাই করা যায়, কোনো ব্যাপার নেই, ভোটার নাম্বারটি শো করবে। ঠিক আছে, আমি একটা র্যান্ডাম দেখাচ্ছি বলে এরকম আসলো। তারপরে আসার পর আপনাদের নেম, ডেট অফ বার্থ প্রুফ রয়েছে, এখানে চুজ ফাইল বলেছে, চুজ ফাইল করে আপনাদের আপলোড করতে হবে মাধ্যমিকের এডমিট কার্ড বা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট। ঠিক আছে, যে কোনো একটা দিলেই চলবে। তারপরে ভোটার আইডি কার্ড আমি সিলেক্ট করেছি, সেই জন্য ভোটার কার্ড চাইছে, রেশন কার্ড সিলেক্ট করলে রেশন কার্ড বা আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডটি চাইতো। ঠিক আছে, এখানে চুজ ফাইল বলে আপলোড করলেও হয়ে যাবে। তারপর আপনারা যত কোয়ালিফিকেশন করেছেন সেটা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করলেই হবে। এটা শুধু আমি মাধ্যমিক করেছি বলে মাধ্যমিকের চাইলো, এইচএস করলে এইচএস চাইতো, গ্র্যাজুয়েশন করলে গ্র্যাজুয়েশন চাইতো। এই সমস্ত কিছু দেওয়ার পর এটি সমস্ত কিছু কিন্তু পিডিএফ আকারে করবেন 100 MBর মধ্যে। পিডিএফটি দেওয়ার পর আপনাদের সাবমিট করে দিতে হবে। আমি সাবমিট করব না, যেহেতু এটা আপনাদের দেখাবার জন্য তৈরি করলাম। সাবমিট করে দেওয়ার পর যখন আপনারা সাবমিট করে দিবেন তখন আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে, ডিয়ার আপনার নাম থাকবে, নাম দেওয়ার পর এরকম একটি ফর্ম এত দূর পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে। যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদের জন্য এই প্রসেস। এবার যারা অ্যাপ্লাই করে নিয়েছেন, কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের আইডিটি অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ, তার জন্য আপনাদের হোমে চলে যেতে হবে। আমি হোমে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর তারপরে দেখুন নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে আবার চলে আসলো, এটা ক্রস করে নিতে হবে। ক্রস করে দেওয়ার পর আপনাদের কাছে দেখুন জব সিকার বলে অপশন রয়েছে, এখানে আপনাদের জব সার্চ করলে কোনো ব্যাপার নেই, এখানে আসবে না, কিন্তু আপনাদের কাছে কোথায় চেক করবেন, এরকম হোম পেজ আসার পর আপনাদের কাছে রয়েছে, দেখুন দেওয়া রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এই অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখুন দেওয়া রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। বারবার বলছি কিন্তু এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখুন কি রয়েছে, ক্লিক যখন করবেন তখন জব সিকার আইডিটি চাইছে, তাহলে ইবি বলে আপনাদের আইডি থাকবে। ইবি বলে আপনাদের যে 16 সংখ্যা বা 14 সংখ্যার আইডি রয়েছে, যত সালে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই আইডিটি বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর আপনাদের কাছে ক্যাপচার চাইবে, ক্যাপচারটি সঠিকভাবে আপনারা পূরণ করবেন, দেখে দেখে ভরবেন, কোনো ভুল যাতে না থাকে। ক্যাপচারটা ভুল থাকলে আবার বারবার ওইটাই আসবে। ঠিক আছে, তাহলে ক্যাপচার দেওয়ার পর এবং এনরোলমেন্ট আইডি দেওয়ার পর সাবমিট করতে হবে। আমি সাবমিট করব কিন্তু এটা রং দেখাবে, যেহেতু আমি একটা র্যান্ডাম দিয়েছি সেহেতু। তাহলে সাবমিট করবেন। দেখুন সাবমিট করে দেওয়ার পর আপনাদের কাছে দেখুন দেওয়া রয়েছে ইনভ্যালিড সিকিউরিটি কোড, মানে আমি পিনটা ভুল দিয়েছি। তাহলে পিনটা আরেকবার আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, পিনটা আপনারা সঠিকভাবে দিবেন, না হলে বারবার সেই জিনিসটাই আসবে। তারপরে ইবি বলে অপশন রয়েছে, সেই অপশনটাতে
যে সংখ্যা রবে 16 সংখ্যা বা 15 সংখ্যা সেই সংখ্যা দিয়ে সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। দেখুন সবুজ রঙে চলে এসেছে, এখানে আপনার নামটি থাকবে নট অ্যাপ্লিকেবল, মানে অ্যাপ্লাই করা হয়নি, যেহেতু আমি যে কোনো নাম্বার দিয়েছি সেহেতু নাম শো করছে না। এখানে আপনার নামটি চলে আসবে এবং আপনাদের দেখে দিবে নট এ ভ্যালিড, এখানে দেখাচ্ছে নট এ ভ্যালিড এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড এমপ্লয়মেন্ট ব্যাংক, যেহেতু এটা কোনো ভ্যালিড নয় সেহেতু বলছে নট এ ভ্যালিড। যদি আপনাদের ভ্যালিড থাকে অবশ্যই আপনাদের ভ্যালিড দেখাবে এবং আন্ডার প্রসেস দেখাবে, এরকম কিছু শো করবে। ঠিক আছে, আপনারা নিজে চেক করবেন এবং একটা পিডিএফ আকারে পাবেন, সেই পিডিএফটি আপনারা ডাউনলোড করে নেবেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে দেখে দিবে যে আপনাদের এনরোলমেন্ট ব্যাংকটি ক্যান্সেল করা হয়েছে, কন্ট্যাক্ট ইওর এক্সচেঞ্জ অফিস, তাহলে আপনারা এক্সচেঞ্জ অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। বা আপনারা যখন আইডি পাসওয়ার্ড পাবেন মোবাইলের মাধ্যমে, যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের পর আপনাদের কাছে একটি মেসেজ যাবে, মেসেজটির মাধ্যমে আপনাদের আইডি পাসওয়ার্ড থাকবে, সেই আইডি পাসওয়ার্ডটি লিখে আপনারা যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। আপনাদের যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাদের সরাসরি কন্ট্যাক্ট করতে হবে এক্সচেঞ্জ অফিসে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করে জানাতে পারেন আপনাদের কি সমস্যা রয়েছে। আর যখন আপনারা চেক করবেন যদি আরও অন্যান্য কিছু আপনাদের প্রবলেম থাকে তাহলে কমেন্ট করবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন, সেখানে আমি বলে দেওয়ার চেষ্টা করব আপনাদের কি করতে হবে কি করতে হবে না। তাহলে বোঝা গেছে এই এক্সচেঞ্জ নাম্বারটি বা এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি ছাড়া আপনাদের কিন্তু ডিইও পদে অ্যাপ্লাই করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করে নেবেন, অ্যাপ্লাই করে নিজের কাছে প্রিন্ট কপিটি 3-4 কপি প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে রেখে নেবেন এবং আপনারা মাঝে মধ্যে চেক করবেন যে আপনাদের আইডিটি অ্যাক্টিভ আছে কি না। যদি আপনাদের আইডি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা এক্সচেঞ্জ অফিসে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, ভিডিওটি বোঝা গেছে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং শেষ পর্যন্ত দেখছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে ডাটা এন্ট্রি যখনই আপনাদের অ্যাপ্লিকেশন ছাড়বে তখন আমি ভিডিও আপনাদের সামনে দিয়ে দেব। ঠিক আছে, আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, যাতে এর পরবর্তী জেনারেশন বা আপনাদের বন্ধু বান্ধব যাতে জানতে পারে যে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডিটি যত শীঘ্রই আপনারা অ্যাপ্লাই করে নেবেন এবং তাদেরও অ্যাপ্লাই করার সুযোগ করে দিবেন।